यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। শকুনির দ্রুত ক্রীড়ার মধ্যে যে গভীর দুরভিসন্ধি লুকিয়েছিল তা অধর্মের সমস্ত সীমাকে লঙ্ঘন করে হস্তিনাপুরের রাজ পরিবারের মান সম্মানকে এভাবে যে ভুলণ্ঠিত করবে তা হয়তো স্বয়ং ভগবানও বুঝতে পারেননি। আমি তো রক্ত মাংসের সামান্য এক মানুষ মাত্র, তবুও আমাকে সেদিন মাথা নিচু করে সমস্ত কিছুকে সহ্য করতে হয়েছিল শুধুমাত্র সেই ধর্মরক্ষারই তাগিদে। আজ এতগুলো বছর পরেও যখন সেদিনের সেই দৃশ্য চোখে ভেসে ওঠে, ভরা সভা মাঝে আলু থালু কেশে ভরত বংশের কুললক্ষ্মী অসহায়ভাবে দাঁড়িয়ে রাগে অপমানে লজ্জায় পাঞ্চালী আর্তচিৎকার করছে, আজও যেন শুনতে পাই রাজবধূ দ্রৌপদীর সেই কথাগুলো। ঠিক ভরত বংশের ধর্মকে ধিক্কার জানাই এই মহান বংশের সেই সমস্ত ধর্মজ্ঞ মহান চরিত্রদের। হে মহামতি ভীষ্ম, হে কুলগুরু কৃপাচার্য, হে সর্বশক্তিমান দ্রোণাচার্য, মহাজ্ঞানী বিদুর মহাশয়, আপনারা কি প্রাণহীন হয়ে গেছেন? কোথায় আছে আপনাদের সেই তেজ? ন্যায় নীতির ধ্বজাধারী মহাপুরুষেরা, কোথায় আপনাদের ধর্ম? হে মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি তো জন্মান্ধ, আপনি তো প্রাণহীন নন। বারে বা কৌরব শ্রেষ্ঠ মহাপুরুষগণ বিবেকহীন পাথরের মূর্তি হয়ে প্রত্যক্ষ করছেন আপনাদের এই মহান চন্দ্রবংশের রাজবধূর অপমান। বারে বিধাতা বাহ, এ কেমন বিচার তোমার? এভাবে নিশ্চুপ থাকলে তো চলবে না। আজ আপনাদের বলতেই হবে কোন অধিকারে ওই দুরাচারী দল আমাকে এমন লাঞ্ছনা করতে পারে, কোন নিয়মে এই পাঞ্চালী হতে পারে পাশার বাজি। এভাবে কি জেতা যায় রাজবধূর সম্মান, নারীর মর্যাদা? বলুন, চুপ থাকবেন না, বলুন। হে পাঞ্চালী, আমি যে তোমার এহেন প্রশ্নের উত্তর দিতে অপারগ। পত্নীর উপর যে একমাত্র অধিকার থাকে তার পতির। আর নারীর সম্মানের উপর কার অধিকার থাকে পিতামহ? নারীর মর্যাদা রক্ষার দায়িত্ব কার থাকে পিতামহ? পাঞ্চালী, 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 তোমার স্বামী যুধিষ্ঠির এই অখিল বসুন্ধরা পরিত্যাগ করতে পারেন, কিন্তু ধর্ম বিসর্জন দিতে পারেন না। তিনি স্বয়ং এই ক্রীড়ায় তোমায় পণ রেখেছেন। তিনি ক্রীড়ায় পরাজিত হয়েছেন। তোমার এ প্রশ্নের উত্তর যে আমার কাছে নেই পাঞ্চালী। আমার স্বামী যুধিষ্ঠির পাশা খেলার নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন আপনাদেরই অনুগ্রহে, মহারাজা ধৃতরাষ্ট্রের আমন্ত্রণে। যুধিষ্ঠির প্রতারক নন, ধর্মরাজের সাথে প্রতারণা করা হয়েছে। এই সহজ সত্যটা কি আপনিও বুঝতে পারছেন না? মহারাজ যুধিষ্ঠির কি বুঝতে পারেননি যে তিনি ওই ধূর্ত প্রতারক শকুনির ফাঁদে পড়েছেন? আমাদের সমস্ত ধন রত্ন, বাহন, কবচ, বস্ত্র, রাজ্য এবং পরিশেষে আমাদেরকেও ওই দুরাচারী কপট কাপুরুষের দল ছল করে হরণ করেছে। এর পরেও কি ওদের সঠতা বোধগম্য হয়নি?
তবে কেন আজ পাঞ্চালীকে হতে হবে পাশার পণ? দ্রৌপদীর এই লাঞ্ছনার মূল কারণ আপনি, জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির। সহদেব, আগুন এনে দাও আমায়। জ্যেষ্ঠ পাণ্ডবের 2 হাত আমি দগ্ধ করে দেব। এ তুমি কি বলছো? আমি বুঝতে পারছি এহেন অন্যায় তুমি সহ্য করতে পারছো না। তোমার ধর্মগৌরব নষ্ট করে দিয়েছে এই পাপাচার। শান্ত হও তুমি। ধর্মরাজের বিরুদ্ধে তোমার এই অধার্মিক আচরণে শত্রুদেরই মনোবাঞ্ছা পূর্ণ হবে। তুমি ওদের সেই সুযোগ করে দিও না। শান্ত হও। বুঝেছি। আমার প্রশ্নের উত্তর আপনারা কেউই দিতে পারবেন না। সভায় উপস্থিত মহামান্য ক্ষত্রিয় পুরুষগণ, দ্রৌপদী যা বললেন তার স্পষ্ট উত্তর দিন। এমন ছলচাতুরির খেলায় দ্রৌপদী কি সত্যি পরাজিত? বিকর্ণ! 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 কৌরবকুলের কলঙ্ক আমার ভাই হয়ে কোন সাহসে সব কথা বলছে ও মামা? বিকর্ণ যে নিতান্তই বালক, পাশারও কি বা বোঝে? হ্যাঁ মাতুল, আপনার মতো আমি পাশার বুঝি না ঠিকই, তবে এইটুকু বুঝি রাজবধূ দ্রৌপদীর এই প্রশ্নের উত্তর না দিলে আমাদের সকলেরই স্থান হবে নরকে। হে পিতামহ ভীষ্ম, পিতা ধৃতরাষ্ট্র, কাকা শ্রী বিদুর, আপনারা কি এখনো নিশ্চুপ থাকবেন? আচার্য দ্রোণ, গুরু কৃপাচার্য, আপনারা তো ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনারাও নীরব থাকবেন? বুঝেছি, আপনাদের কাছে যখন এই প্রশ্নের উত্তর নেই, তবে আমি আমার অভিমত ব্যক্ত করছি। এখানে পাশা খেলার নামে যা ঘটলো তাতে আমরা সকলেই নিঃসন্দেহ যে মাতুল শকুনির ধূর্ততার শিকার হয়েছেন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির। মাতুল শকুনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে তার ছলনায় প্ররোচিত করেছেন পাঞ্চালীকে পণ ধরবার জন্য। তাই আমি মনে করি আমার জ্যেষ্ঠ দাদা দুর্যোধন দ্রৌপদীকে পাশার পণে জয়লাভ করেননি। বিকর্ণ! 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 জানি দাদা, জানি আমি তোমার বিরুদ্ধাচারণ করছি, তবুও আমি জানি আমি সঠিক কথাই বলছি। দাদা, জেনে রেখো, ধর্ম লঙ্ঘনকারী ব্যক্তি সকল কার্যেই ব্যর্থ হয়। বিকর্ণ, তুমি আমার সহ্যের সীমা অতিক্রম করছো। শান্ত হও মিত্র। ভ্রাতা বিকর্ণের মতিভ্রম হয়েছে। বিকর্ণ, তুমি স্বচক্ষেই দেখছো যে দ্রৌপদীর প্রশ্নের জবাব এই সভায় উপস্থিত মান্যগণ্য কেউই দিতে পারছেন না। অর্থাৎ সকলের এই নীরবতাই বলে দিচ্ছে যে দ্রৌপদী পাশার নিয়মানুসারেই পণবন্দী হয়েছেন। কর্ণ, কর্ণ! সময় লাগবে হে ভীমসেন, দাসের আচরণ রপ্ত করতে সময় লাগবে, তাই অযথা হুঙ্কার দিচ্ছ। না না, আমি তা মানি না। বিকর্ণ, তুমি নেহাতি অনভিজ্ঞ বালক। তুমি তো নিজেই পর্যবেক্ষণ করলে ওই যুধিষ্ঠির দ্রৌপদীকে পণ ধরলেন, আর অন্যান্য পাণ্ডবেরা নীরবে তা মেনেও নিলেন। এরপর দ্রৌপদী সভায় এসে কি প্রশ্ন করছে তার উপর এত গুরুত্ব না দিলেও হবে। এমন অপদার্থ 5-5 জন স্বামী থাকলে এমন দুর্ভোগ হওয়াটাই তো স্বাভাবিক। সাবধান কর্ণ, কর্ণ, কর্ণ! এই পঞ্চপাণ্ডবের ক্ষমতা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা থাকলে নিজেকে সংযত করো। তাই বুঝি ভীমসেন? ভুলে যেও না এই মুহূর্তে তুমি পরাজিত।
দাস। দুঃশাসন, এই মুহূর্তেই তুমি এই পাণ্ডবদের বস্ত্র হরণ করো। আর শুধু পাণ্ডবদেরই নয়, দ্রৌপদীরও বস্ত্র হরণ করো। কর্ণ, কর্ণ, বাহ মিত্র বাহ! খুলে দাও অঙ্গবস্ত্র, নাকি আমি সাহায্য করব? দাদা যুধিষ্ঠির, হে জগৎ পিতা বিষ্ণু, হে দীনবন্ধু কৃষ্ণ, রক্ষা করো, রক্ষা করো হে অপমান থেকে। ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदत्मानं सृजाम्यहम्। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदत्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे, संभवामि युगे युगे। আমি আর পারছি না দাদা, আমি আর পারছি না, আমি আর পারছি না দাদা। একই একই দুঃশাসন, পারতেই হবে, পারতেই হবে। ওরে পাপিষ্ঠ নির্বোধ, তোদের শেষের সময় ঘনিয়ে এসেছে। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। এভাবে ছল করে তোরা বাঁচতে পারবি না। ওরে মূর্খ দুর্যোধন, শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ। এ ক্ষত্রিয়গণ, আমি আপনাদের সম্মুখে শপথ নিচ্ছি, আমি যদি বলপূর্বক ওই পাপাত্মা দুঃশাসনের বুক বিদীর্ণ করে রক্তপান না করি, তবে যেন আমি পিতৃপুরুষগণের গতি লাভ না করি।
অধম দুঃশাসন, তোকে শত শত ধিক, পাপিষ্ঠ দুরাচারী। হে পাণ্ডব, স্বয়ংবর সভায় যে দ্রৌপদীকে দেখেছিলেন, সেই দ্রুপদ কন্যা দ্রৌপদী আজ সভা মধ্যে এসেছি। পূর্বে বায়ু এবং সূর্য আমাকে দেখতে পেতেন না, আজ কুরুবংশী ওই দুরাচারীর দল উন্মুক্ত সভায় আমাকে দেখছে। আপনারা নীরবে সহ্য করছেন। পূর্বে বাতাস আমাকে স্পর্শ করলে আপনারা সহ্য করতে পারতেন না, আজ ওই দুরাত্মা দুঃশাসন আমাকে স্পর্শ করছে, আপনারা সহ্য করছেন। বারে বাহ, কি বিচার এই জগৎ বিখ্যাত কৌরব সভার। এই সভায় কারো আমি পুত্রবধূ, কারো বা কন্যা স্থানীয়, তথাপি কুরুবংশীয় সভ্যগণ সহ্য করছেন। কোথায় গেল রাজধর্ম? কোথায় গেল এই চন্দ্রবংশের অহংকার, ভরতকুলের ঐতিহ্য? হে সভ্যগণ, ধর্মানুসারে দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিন। আপনারা নীরব থাকবেন না, এতে ধর্মের হানি হচ্ছে। তথাপি আপনারা নিশ্চুপ থাকবেন। দ্রৌপদী, আমি তোমায় আজ বলছি, অচিরেই এ বংশের ধ্বংস হবে। পাপের খরা পূর্ণ হয়েছে কৌরবদের। পাঞ্চালী, আমি তোমায় এই দাসত্ব থেকে মুক্তি দিতে পারি। ওই ভীম, অর্জুন, নকুল, সহদেব, ওরা যদি বলে যুধিষ্ঠির মিথ্যাবাদী, ওরে নির্বোধ দুর্যোধন, ধর্মরাজ যুধিষ্ঠির যদি আমাদের সকলের গুরু না হতেন, তাহলে আমরা কখনোই তোকে ক্ষমা করতাম না। আমাদের প্রাণের অধীশ্বর ওই জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির, উনি নিজেকে আজ পরাজিত মনে করেছেন, তাই আমরাও মনে করি আমরা পরাজিত। তা না হলে দ্রৌপদীর কেশ আকর্ষণ করে এমন কোন প্রাণী আজ জীবিত থাকতে পারত না। ওরে কাপুরুষ দুর্যোধন, দেখ আমার এই হাত। হাতির শক্তিতে বলবান এই হাতের নাগাল থেকে স্বয়ং ইন্দ্রও বাঁচতে পারে না। তোদের সৌভাগ্য যে আমি ধর্মরাজ যুধিষ্ঠিরের ধর্ম শিক্ষায় আবদ্ধ, নয়তো সিংহ যেমন হরিণকে বধ করে, তেমনি চপেটাঘাতেই ওই দুঃশাসনকে মেরে ফেলতাম। ওরে ভীম, তোর যদি ওই স্তম্ভের মতন বাহুর এত অহংকার, এই দেখ, এই দেখ, বজ্রের মতো দৃঢ় আমার উরু, প্রশস্ত বটে, তাই না পাঞ্চালী? দুর্যোধন, আমি যদি আমার কথা দিয়ে তোর ওই পা মরু ভঙ্গ না করি, তবে যেন আমি আমার পিতৃপুরুষের সঙ্গে এক লোকে বাস না করি। হে মহামান্য মহারাজ, সভায় উপস্থিত সভ্যগণ, সকলের বোঝা উচিত এ এক ভয়ঙ্কর সময়। যুধিষ্ঠির যদি আগে দ্রৌপদীকে পণ রাখতেন, তবে তিনি তার প্রভু থাকতেন। কিন্তু যুধিষ্ঠির নিজেকে পণে হারিয়ে তারপর দ্রৌপদীকে পণ ধরেছিলেন। তাই দ্রৌপদী কখনোই পণ দ্বারা পরাজিত হননি। সভায় যা হচ্ছে তা অধর্ম। মহারাজ, আমার কথা এখনো যদি না মেনে নিতে পারেন, তবে শুনুন, ওই গর্ধবের দল, ওই শ্রীগালের দল সমস্বরে কিভাবে অমঙ্গল আর ধ্বংসের ডাক দিচ্ছে। ওই দুর্যোধনের মতিভ্রম হয়েছে, বুদ্ধিভ্রষ্ট হয়েছে ওর। হে পাঞ্চাল রাজনন্দিনী, তুমি আমার বধূগণের মধ্যে প্রধানা, ধর্মপরায়ণা,
কুললক্ষ্মী তুমি, তোমার এই অপমানের পরিপূরক হিসেবে নয়, আমি আমি আমার রাজ্যের মঙ্গল ফিরিয়ে আনতে চাই পাঞ্চালী। তুমি বর প্রার্থনা করো, আমি তোমাকে বর দিতে চাই। হে মহারাজ, যদি আপনি আমাকে বর প্রদানে ইচ্ছুক থাকেন তবে এই বর প্রার্থনা করছি যে ধর্মরাজ যুধিষ্ঠির যেন দাসত্ব থেকে মুক্ত হতে পারেন। বেশ, তবে তাই হোক। পাঞ্চালী, আমি তোমাকে দ্বিতীয় একটি বর দিতে চাই কল্যাণী, তুমি গ্রহণ করো। হে ভরত শ্রেষ্ঠ, তবে আমি প্রার্থনা করি রথ ও অস্ত্রশস্ত্র সহ মহাবীর ভীম, অর্জুন, নকুল ও সহদেব যেন দাসত্ব থেকে মুক্তি পান। বেশ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। আমার আদেশে ওরা এ মুহূর্তেই মুক্ত হলো। আপনার প্রতি আমি কৃতজ্ঞ রইলাম মহারাজ। এমন ভাবে তুমি বলো না পাঞ্চালী, তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে তা অকল্পনীয়, অপূরণীয়। তথাপি আমি তোমাকে তৃতীয় আরো একটি বর দিতে চাই। অনুগ্রহ করে বলো, কি বর তুমি চাও? না মহারাজ, আমার স্বামীরা দাসত্ব থেকে মুক্ত হয়েছেন, এবার পরবর্তী যা করার ওরাই করবেন, আর কোনো বরের প্রয়োজন নেই আমার মহারাজ। সেদিন দ্রৌপদীর এই দৃঢ়তাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কৌরব কুল কত ভঙ্গুর, কত দুর্বল। সেদিন দ্রৌপদীর সম্মান লুণ্ঠিত হয়নি, ভুলুণ্ঠিত হয়েছিল হস্তিনাপুরের ঐতিহ্য, মান, মর্যাদা। সেদিনের সেই পাশার মঞ্চেই ঘোষিত হয়েছিল হস্তিনাপুরের ধ্বংসের বার্তা। জানি না সেদিন মহারাজ ধৃতরাষ্ট্রের কর্ণগোচর হয়েছিল কিনা সেই ধ্বংসের বার্তা, তবে আমি প্রতি মুহূর্তে বুঝতে পারছিলাম আমার স্বপ্নের এই হস্তিনাপুরের শেষের সময় শুরু হয়ে গেছে। হ্যাঁ, ভরত বংশের ধ্বংসের ঘণ্টার ধ্বনি বাজিয়ে সেদিন শেষ হয়েছিল মহাভারতের সব থেকে কলঙ্কজনক অধ্যায়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.